দর্শক, সুনামগঞ্জ এবং লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী। আমরা শুরুতে সুনামগঞ্জের পরিস্থিতি নিয়ে জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী AR জুয়েল। জুয়েল, অবস্থার উন্নতি হচ্ছে, আবার কিন্তু পাহাড়ি ঢল নামার শঙ্কাও রয়েছে। এবারে আগাম কোনো প্রস্তুতি নেওয়া হচ্ছে কিনা? সারিকা, আমরা সকাল থেকে বলে আসছিলাম যে গত রাত থেকে কিন্তু বৃষ্টিপাত হয়নি, যার কারণে কিন্তু সুনামগঞ্জের সুরমা নদীর পানি অনেকটাই কমেছে। এখন পর্যন্ত প্রায় 25 সেন্টিমিটার পানি কমেছে এবং পাহাড়ি ঢলও কিন্তু নেই, যেহেতু গতকাল রাত থেকে চেরাপুঞ্জিতে তেমন একটি বৃষ্টিপাত হয়নি মেঘালয়ে। সেই বৃষ্টিপাত না হওয়ায় কিন্তু কমেছে এবং কিছুক্ষণ আগে থেকে কিন্তু আমরা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখেছি, আকাশে রোদের দেখা মিলেছে। সেই ক্ষেত্রে পানি আরো কমবে এবং পানি নির্ভর কর্মকর্তারা বলছেন যে আগামী 48 ঘন্টা একটি বৃষ্টিপাতের সংখ্যা রয়েছে, তবে সেটা ভারী বৃষ্টিপাত হবে না এবং যার কারণে কিন্তু বড় ধরনের বন্যার কোনো সংখ্যা তারা আশা করছেন না। যদি চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয় এবং পাহাড়ি ঢল হয়, সেই ক্ষেত্রে যেসব সীমান্ত এলাকা নিম্নাঞ্চল আছে সেইগুলোর পানি কিছুটা বাড়তে পারে এবং কিছুটা নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সংখ্যা রয়েছে। তবে যেহেতু এখন পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে না এবং রৌদ্র দেখা আবহাওয়া মিলেছে কালকে রাত থেকেই, যার কারণে কিন্তু নদ নদীর পানি কমেছে। যে রাস্তাঘাটগুলো ডুবেছিল, ডুবো সড়কগুলো সেইগুলো বেশি উঠেছে, যান চলাচল অনেক জায়গায় আমরা স্বাভাবিক হয়েছে দেখেছি। এবং সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত স্বস্তি, যেহেতু বৃষ্টিপাত হচ্ছে না। যদি এই আবহাওয়া থাকে তাহলে হয়তো আসলে বন্যার যে একটা সংখ্যা ছিল নিম্নাঞ্চলে, সেই সংখ্যাটা আসলে অনেকটা কেটে গেছে। এবং যদি চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত না হয় আর যদি হয়, তারপরে প্রশাসন থেকে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। তারা যে কোনো বন্যা প্রস্তুতি মোকাবেলা সেই প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন আমাদের প্রশাসন কর্তৃপক্ষ। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে লালমনিরহাট থেকে আছেন সহকর্মী মাহফুজ বকুল। মাহফুজ বকুল, উত্তরাঞ্চলে নদ নদীর পানি বাড়ছে এবং রংপুরে তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙনও দেখা দিয়েছে। লালমনিরহাটের কি অবস্থা? সারিকা, লালমনিরহাটে তিস্তার পানি কিন্তু কমতে শুরু করেছে। গতকাল বিকেল থেকে কিন্তু পানি বাড়তে শুরু করেছিল 15 সেন্টিমিটার নিচে। এখন দুপুর 12টা যেটি পরিমাপ, ডালিয়া পয়েন্টে 59 সেন্টিমিটার নিচে পানি প্রবাহিত হচ্ছে। অর্থাৎ 9টায় কিন্তু আমরা প্রবাহমান পেয়েছিলাম 37 সেন্টিমিটার। গত 3 ঘন্টায় কিন্তু 22 সেন্টিমিটার পানি কমে গেছে এবং গতকাল রাত থেকে যদি হিসেব করি তাহলে প্রায় 40-45 সেন্টিমিটার পানি কিন্তু কমে গেছে। ইতিমধ্যে তিস্তায় কিন্তু বিভিন্ন জায়গায় চর জেগে উঠেছে। লোকালয়ে যে নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছিল সেগুলো কিন্তু থেমে গেছে। পানি যেহেতু তিস্তা ফ্লাশি নদী বলি, অর্থাৎ দ্রুত পানি আসে, দ্রুত নেমে যায়। বিস্তীর্ণ চরাঞ্চলে যখন পানি ঢুকতে শুরু করে যার কারণে পানিটাও কিন্তু দ্রুত নেমে যায়। এখন আজকেও কিন্তু সেই একই ঘটনা ঘটেছে, দ্রুত কিন্তু পানি কমে গেছে। আর ভাঙ্গনের প্রভাবের কথা বলি, তিস্তা অংশের মহিপুরের যে ভাঙন চলছে, আসলে যখন পানি দ্রুত নেমে যায় তখনই কিন্তু বিভিন্ন জায়গায়, বিশেষ করে যেগুলো আসলে ভাঙন প্রবণ এলাকা, সেই এলাকাগুলোতে ভাঙন দ্রুত শুরু হয়। পানি দ্রুত এসে দ্রুত নেমে যাওয়া শুরু করলেই কিন্তু ভাঙনটা প্রবল দেখা যায়। যার কারণে যেখানে ভাঙন প্রবণ এলাকা সেখানে কিন্তু কিছু কিছু জায়গায় ভাঙন শুরু হয়েছে। তিস্তার একটি অংশে ভাঙন হয়েছে, তবে অন্যান্য গুলো রয়েছে যেহেতু একবারে পানির চাপ অনেকটা কম ছিল এবং পানি রাতের মধ্যেই নেমে গেছে, যার কারণে ভাঙনের তথ্য তেমন নেই। সব মিলে বর্তমানে কিন্তু তিস্তার লালমনিরহাটের যে বিভিন্ন অংশ, সেই অংশগুলো বন্যা নেই। বন্যার যে সংখ্যা করা হয়েছিল, মানুষজন যে প্রস্তুতি নিয়েছিল, সেটি কিন্তু আসলে ওইভাবে দেখা দেয়নি। আস্তে আস্তে পানি প্রবেশ করতে শুরু করেছিল, সেটা কিন্তু নেমেও গেছে। আর ভাঙনও নেই, যার ফলে আসলে ভোগান্তিও সেই পরিমাপে নেই। তবে আবহাওয়া অফিস যেটি আসলে জানিয়েছিল, পাবো যেটি বলছিল যে আসলে যদি ভারী বৃষ্টিপাত হয় এবং উজানের ঢল আরো জোরে সোরে নেমে আসে তখন হয়তোবা একটা বন্যার সংখ্যা দেখা দিলেও দিতে পারে। সব মিলিয়েই ছিল আমার কাছে লালমনিরহাটের তিস্তার পানি কমার আসলে সবশেষ। সারিকা, ধন্যবাদ আপনাকে। বৃষ্টি, নদ নদীর পানি বৃদ্ধি, এসব নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সুনামগঞ্জ এবং লালমনিরহাট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের দুজন সহকর্মী।